দর্শক, এক বছর যেতে না যেতেই আমাদের অপরাধ ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা এখনও কার্যক্রম চালাচ্ছে, এখন শেখ হাসিনা এবং তার নেতা মন্ত্রীদের বিচার কাজ পরিচালনা করছেন, তার যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম একজন উপদেষ্টা নিয়োগ করেছিলেন তার পক্ষে আইনি সহায়তা দেওয়ার জন্য টবি ক্যাডম্যান ব্রিটেন ভিত্তিক আইনজীবী, তাকে উপদেষ্টা নিয়োগ করেছিলেন। হঠাৎ করে এক বছরের মাথাতেই তিনি আজকে পদত্যাগ করে বসেছেন। টবি ক্যাডম্যান পদত্যাগ করলেন কেন? তার মানে কি এটা দাঁড়ায় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই কার্যক্রমের ব্যাপারে তিনি আস্থা হারিয়ে ফেলেছেন, কিংবা প্রসিকিউশন টিম নিয়ে তিনি আস্থা হারিয়ে ফেলেছেন? হঠাৎ করে আজকে প্রধান উপদেষ্টাকে বার্তা দিয়ে এই পদত্যাগটা নিশ্চিত করলেন কেন এই ব্রিটিশ আইনজীবী? চলুন একটু জেনে দেখি প্রকৃত ঘটনাটা কি, টবি ক্যাডম্যান কি বলছেন, কি জানালেন তিনি সরকারকে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমাদের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের উপদেষ্টা টবি ক্যাডম্যান পদত্যাগ করেছেন। এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা এবং এই ঘটনাটা এতটাই গুরুত্বপূর্ণ যে এটা অনেক প্রশ্নের জন্ম দিতে পারে। তবে কি আদালতের ওপরে আস্থা হারিয়ে ফেললেন ক্যাডম্যান, নাকি মানে প্রসিকিউশন টিমের ওপরেই আস্থা হারিয়ে ফেললেন, নাকি তাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, বনিবনা হয়নি, নাকি টবি ক্যাডম্যান এমন কিছু দেখেছেন যেটা তিনি মানতে পারেননি, যে কারণে তিনি নিজে থেকেই সরে যাচ্ছেন? অনেক কিছু হতে পারে, কিন্তু কোনো কিছুই প্রকাশিত হবে না হয়তো এখন। পরে ইতিহাসে আমরা দেখতে পাবো যে কেন টবি ক্যাডম্যান সেই সময় 2026 সালের 19 জানুয়ারি পদত্যাগ করেছিলেন। কি হলো, চ্যানেল আই কি বলছে, চ্যানেল আইয়ের শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা টবি ক্যাডম্যানের পদত্যাগ। সেখানে বলা হচ্ছে, লন্ডন ভিত্তিক ব্যারিস্টার ও আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ টবি ক্যাডম্যান বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন। আজকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসকে পাঠানো এক বার্তায় তিনি তার পদত্যাগের বিষয়টি জানান, তবে পদত্যাগের পেছনে কোনো কারণ তিনি বলেননি। এখানেই রহস্য যে তিনি কোনো কারণ বলেননি পদত্যাগের। এই পদত্যাগের ঘটনা এমন এক সময় আসলো, সামনে এলো, যখন 2024 সালের জুলাই মাসে শেখ হাসিনা সরকার উৎখাতের পর সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামীকাল তাদের দ্বিতীয় রায় ঘোষণা করতে চলেছে। দ্বিতীয় রায় ঘোষণা করার পরে এই ঠিক আগের দিন এই যে পদত্যাগের ঘটনা, এই পদত্যাগের ঘটনাটা কিন্তু একটা চাঞ্চল্যকর ব্যাপার হতেই পারে। 2024 সালের 19 নভেম্বর তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। গত বছরের 19 নভেম্বর তার এক বছর পূর্ণ হয়েছে। এই জানুয়ারিতে এসেই 1 বছর 2 মাসের মাথাতেই তিনি পদত্যাগ করলেন। 20 নভেম্বর তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। 2024 সালের 20 নভেম্বর লন্ডন ভিত্তিক গার্নিকা 37 ল ফার্মের যুগ্ম প্রধান টবি ক্যাডম্যানকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। রায়ের আগ মুহূর্তে তার এই পদত্যাগ আইসিসি প্রক্রিয়া ও সংশ্লিষ্ট তদন্ত নিয়ে সরকার কিংবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত পাওয়া যায়নি। অর্থাৎ চিফ প্রসিকিউটর কোনো কথা বলেননি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকেও কিছু বলা হয়নি, সরকার থেকেও কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তার মানে সব পক্ষই চুপচাপ। চিফ প্রসিকিউটর একদিন আগেই খুবই বিতর্কিত হয়ে পড়েছিলেন। অনেকেই বাংলাদেশের রাজনীতির অনেকেই তার সমালোচনা করেছেন। আমরা গতকালকে দেখেছি তিনি একটি সেমিনারে বলছেন যে মবকে যারা মব বলে তাদের সংযত হওয়া উচিত। এই কথার মাধ্যমে তিনি এক ধরনের থ্রেট দিয়েছিলেন, এরকম অভিযোগ রাজনীতিবিদরা করছিলেন। যদিও প্রসিকিউটর হওয়ার আগে তার বিরুদ্ধে আরও একটা বড় অভিযোগ আমরা অনেককেই করতে শুনি। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ সেনাবাহিনী সেনানিবাস উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। সেই ভিডিওতে তার পাশেই দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে। সব মিলিয়ে
ব্যাপারগুলো যদি এলোমেলো হয়ে যায় এবং তিনি যদি মানে একটা গুরুত্বপূর্ণ মানে রাষ্ট্রের এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো তার মধ্যে অন্যতম হচ্ছে এই চিফ প্রসিকিউটরের জায়গা, সেখানে থেকে যদি নানা ধরনের বিতর্কের জন্ম দেওয়ার ঘটনাগুলো ঘটে তাহলে পুরো কার্যক্রমটা বিতর্কিত হতে পারে। এই ব্যাপারে বোধহয় তার নিজের এবং সকলেরই আরও বেশি সচেতন থাকা উচিত। দর্শক, আপনার মতামত কি এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।